শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটা তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে থাকলে আমি অবশ্যই একদিন সফল হতে পারবো। কারণ আমি একজন ডায়ালিসিস পেশেন্ট, আর একজন ডায়ালিসিস পেশেন্টের কতটা খরচ হয় সেটা যারা পেশেন্ট হয় আর পেশেন্টের বাড়ির লোকই জানে। সেজন্য তোমাদের সাপোর্ট খুবই দরকার। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর আমার জন্য একটু প্রে করো, আর প্লিজ দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার খুব উপকার হবে। এই জামা কাপড়গুলো না আগে ধুয়েছিলাম, ধুয়ে বাইরে মেলেছিলাম। জানি না কে এসে জামা কাপড়গুলো সব ফেলে দিয়ে গেছে। আবার জামা কাপড়গুলো ধুয়ে এই ঘরের মধ্যে মেলতে হলো। কি করব, আবার বাইরে মেলবো, আবার যদি বাইরে মেললে আবার নিচে পড়ে যায়, আবার ধুতে হবে। কে করবে এত কাজ বলো? আজকের খাবার ভাত, আলু ভাজা আর ডিম সেদ্ধ। আজকে খুব খিদা পেয়ে গেছে, সকালে কিছু খাইনি দেখে আগেই ভাত খাচ্ছি, পরে স্নান করব। ভাত খাওয়া হয়ে গেল, এখন এই দুটো ওষুধ খাবো, খেয়ে একটু রেস্ট নেব, তারপর যাবো স্নানে। তোমরা সবাই কেমন আছো? আজকে আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি আমার জীবনের কাহিনী তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সহযোগিতা আমার খুবই দরকার। আজ আমার ডায়ালিসিস আছে, আজকে হচ্ছে সোমবার। আমাকে একজন রিকোয়েস্ট করেছিল যে আমার কিডনি খারাপ হওয়ার আগে কি কি সিমটম ছিল, সেটাই আজকে বলছি। কিন্তু সব পেশেন্টের কিন্তু এক রকমের সিমটম থাকে না। আমার ক্ষেত্রে যেগুলো হয়েছিল সেগুলোই শুধু তুলে ধরার চেষ্টা করছি। আমার কিন্তু মাত্র 23 বছর বয়সে কিডনি খারাপ হয়, দুটো কিডনি খারাপ হয়ে যায়। যাই হোক, এখন বলছি কিডনি খারাপ হওয়ার আগে কী কী সমস্যা হচ্ছিল আমার। প্রথমত হচ্ছে আমি কোনো খাবারে রুচি পেতাম না, সেটা মাছ, মাংস, পোলাও যাই হোক না কেন, কোনো খাবারেই রুচি পেতাম না। 2, আমার সারাদিন একটা বমি বমি ভাব আসতো, এমনকি বমিও হতো। 3 হচ্ছে আমার ইউরিন দিয়ে হচ্ছে একটা ফেনা ফেনা ভাব ভাব ছিল, ফেনা ফেনার মতো বেরোতো। ঠিক আছে। 4, এই দেখতে পাচ্ছ, এই আমার চোখের উপরে ফুলে আছে। ঘুম থেকে ওঠার পরে কিডনি পেশেন্টের একটাই লক্ষণ, চোখের ওপরে ফুলে থাকবে বা মুখ ফুলে যাবে আর পা ফুলে যাবে। কিন্তু আমার যখন কিডনি প্রবলেম ধরা পড়ে তখন কিন্তু আমার পা কিন্তু ফুলে ছিল না। এখন পা ফুলে যায়, কিন্তু তখন কিন্তু পা ফুলে ছিল না, কিন্তু মুখটা প্রচণ্ড ফুলে গেছিলো। এখন আমি সেই ফটোটা দিতে পারবো না, কারণ ওই ফোনটা আমার নষ্ট হয়ে গেছে। এই 4টা লক্ষণের কথা তোমাদেরকে বললাম, ঠিক আছে? আর তোমরা অবশ্যই মাথায় রাখবে, যাদের সুগার আছে, প্রেশার আছে, তাদের কিন্তু প্রত্যেক মাসে কিডনি প্যানেল টেস্ট অবশ্যই করাতে হবে। কিডনি প্যানেল টেস্ট কিন্তু মাস্ট, ডাক্তার বলুক চাই না বলুক। কারণ সুগার আর যাদের হাই প্রেশার আছে, এই দুটো জিনিসের থেকে কিন্তু কিডনি সবথেকে আগে খারাপ হয়, ঠিক আছে? আর আমার তো সম্পূর্ণ অন্য কারণে কিডনি খারাপ হয়েছে, সেই বিষয়ে আজকে আমি কথা বলবো না। বলতে গেলে অনেক টাইম লেগে যাবে, যেহেতু আমি ডায়ালিসিসে যাব আজকে, আর এখন বলার সময় নেই। এই 4টে জিনিস মনে রাখবে। আর সবারই উচিত বছরে একবার করে, বা বছরে একবার না, বছরে 2বার করে হেলথ চেক আপ করানো। তাহলে হেলথ চেক আপ করলে কি তুমি শিওর থাকতে পারলে তোমার শরীরে কিছু প্রবলেম থাকলে ডক্টরকে দেখালে ডক্টর হচ্ছে তোমাকে ঠিক করে দেবে, বা ও মেডিসিন দিল যাতে তোমার সব কিছু ঠিকঠাক থাকে। এই হচ্ছে ব্যাপার। এভাবেই থেকো পাশে, আরও ভিডিও আসবে, তোমরা দেখতে থেকো। আমি কখনোই চাই না আমি যেই সমস্যাতে পড়েছি বা যে শারীরিক কষ্ট সহ্য করছি তোমরা সেটা সহ্য করো। তাই তোমাদেরকে উপদেশ
দিয়ে যাতে ঠিক পথে থাকতে পারো, সেটাই আমি চাই। আর কি বলবো বলো, ডায়ালিসিসের জীবন খুবই খারাপ। যারা কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারে তাদের মানে খুবই ভালো, অন্তত পক্ষে হসপিটাল তো আর যেতে হয় না, বাড়িতে শুধু ওষুধ খেতে হয় আর 1 বছর খুব সাবধানে থাকতে হয়, ব্যাস এটুকুই। কিন্তু এই ডায়ালিসিসের জীবন মানে হয় তুমি মানে বেঁচেও থেকেও না বেঁচে থাকার মতো অবস্থা। ডায়ালিসিস না করলে তো শরীর আরও খারাপ হয়ে যাবে। ডায়ালিসিসের জন্যেই মানে টিকে আছি, যেহেতু কিডনি খারাপ, আমার 2টো কিডনি খারাপ। মানে একটা মেশিনের সাথে যুক্ত হওয়া কিন্তু চারটেখানি কথা না, তার জন্য মনকে অনেক সান্ত্বনা দিতে হয়। এখন তো আর নতুন না, 4 বছর হতে চললো। প্রথম তো খুবই ভয় পেতাম, এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে। একটু পরে যাবো ডায়ালিসিস করতে। আর আজকে শরীরটাও ভালো নেই, প্রচণ্ড মাথা ব্যথা, রাত্রিবেলা ঘুমও হয় না। ঘুমের ওষুধ দিয়েছে ডাক্তার, ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসছে না। মাথায় চিন্তা থাকলে কি আর ঘুম আসে? তবুও চেষ্টা করি যেটুকু পারার ঘুমানোর। আর ঠিকঠাক করে ঘুম না হলে না তখন মানে মাথা ব্যথা শুরু হয়ে যায়। আজকে কি হবে জানি না, আবার ডায়ালিসিস করতে গিয়ে জানি আরও অসুস্থ হয়ে পড়বো। আর আজকের মতো এটুকুই, আবার পরে কথা হবে।